এতক্ষণ আমরা জেনেছি কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে, জেনেছি রেখার বিভক্তিকরণ ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে। এখন আমরা কতগুলো মজার শর্টকাট টেকনিক শিখব, যেগুলো কিনা আমাদের এমসিকিউয়ে খুব দ্রুত উত্তর করতে অনেক সাহায্য করবে। তো প্রথমেই আমরা অনেক ধরনের গাণিতিক সমস্যা বইতে পেয়েছি, যেগুলোতে বলা হয়েছিল যে দুটি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে। মনে করো এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে। এখন এই বিন্দু দুটি যোগ করে আমরা যে সরলরেখা পাবো, সেই রেখাটিকে এই এক্স অক্ষ ও ওয়াই অক্ষ কী অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই অনুপাতগুলো আমাদের বের করতে হবে। এই অঙ্ক স্বাভাবিকভাবে আমরা খুব সহজেই করতে পারি। ধরে নিচ্ছি এক্স অক্ষ এই বিন্দু দুটির সংযোগ রেখাকে m1 m2 অনুপাতে বিভক্ত করে। এরপর আমরা সূত্রে বসিয়ে মান দিয়ে আমরা প্রক্রিয়ার মাধ্যমে উত্তর বের করে নিতাম, কিন্তু অবজেক্টিভের সময় তো এত সময় থাকে না। তো দ্রুত কিভাবে করা যায় চলো দেখে নিই। তো ধরে নিচ্ছি একটি কার্তেশীয় তলে x1 y1 এবং x2 y2 দুটি বিন্দু দেওয়া আছে। এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ আমাদের ধরে নিচ্ছি AB। এখন এই ABকে এক্স অক্ষ পি বিন্দুতে ছেদ করলো এবং ওয়াই অক্ষ কিউ বিন্দুতে ছেদ করলো। এখন পি বিন্দুটি এবিকে যে অনুপাতে ছেদ করেছে বা যে অনুপাতে বিভক্ত করেছে, তার মান কি হবে? তার মান হবে, এভাবে আমরা লিখতে পারি, এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত সমান কোটিদ্বয়ের অনুপাত। কোটি কি? ওয়াই এর পরিমাণ, অর্থাৎ আমরা যদি লিখি কোটিদ্বয়ের অনুপাত, দ্যাট ইজ y1 ডিভাইডেড বাই y2। অর্থাৎ কোনো যদি তোমাকে দুটি বিন্দু দেওয়া থাকে এবং বলা হয় বিন্দুটি যোগ করে যে সরলরেখা পাওয়া যাবে, সেই সরলরেখা অক্ষদ্বয় দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, আর যদি অক্ষটি হয় এক্স অক্ষ, তাহলে কি করবে? এই যে y1 এবং এই y2 এর অনুপাতটি নেবে, তাহলেই তুমি পেয়ে যাবে এই কোটিদ্বয়ের অনুপাত দ্বারাই তুমি পেয়ে যাবে এক্স অক্ষ ওই রেখাটিকে কি অনুপাতে বিভক্ত করেছে। তবে খেয়াল রাখবে, প্রথমে যে বিন্দুটি নিবে তার সাপেক্ষে অনুপাত বর্ণনা করতে হবে। অর্থাৎ এখানে আমি যখন বলছি এ বি এবং বি এর স্থানাঙ্ক x1 y1, সুতরাং বলতে হবে বি এ রেখাকে y1:y2 অনুপাতে এক্স অক্ষ বিভক্ত করে। তোমরা নিজেরা একটা অঙ্ক বের করে চেষ্টা করে দেখতে পারো। তো আরেকটি ক্ষেত্র থেকে যায়, সেটা হচ্ছে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তো আমরা এখান থেকে জানবো ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত হবে, হ্যাঁ তোমরা অনেকেই বুঝে গিয়েছো, সমান ভুজদ্বয়ের অনুপাত। দ্যাট ইজ x1 ডিভাইডেড বাই x2। সুতরাং বি এ রেখাকে ওয়াই অক্ষ যে অনুপাতে ছেদ করে বা যে অনুপাতে বিভক্ত করে, সেই অনুপাতটি হচ্ছে y1 ডিভাইডেড বাই y2। এখন খেয়াল রাখবে, এই অনুপাতটির যে x1 এবং y1 এবং y2 x2 এগুলোর মান ধনাত্মক ঋণাত্মক যাই হোক, আমরা এই সমীকরণে ওভাবেই বসিয়ে দেব। কারণ অনুপাতটি যদি পজিটিভ হয়, এই অনুপাতটি যদি পজিটিভ পাই আমরা এখান থেকে, এই দুইখান থেকে, অনুপাত পজিটিভ হলে অন্তর্বিভক্ত হবে এবং অনুপাতটি নেগেটিভ হলে বহির্বিভক্তি হবে। অর্থাৎ x1 বাই x2 এর মান ধরে নিচ্ছি যদি আমরা পজিটিভ কোনো ভ্যালু পাই, তাহলে সেটি
ওই বিন্দুতে ওই অনুপাতে অন্তর্বিভক্ত হয়। যদি আমরা নেগেটিভ কোনো ভ্যালু পাই তাহলে আমরা বুঝব ওই ওয়াই অক্ষটি ওই রেখার ওই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ওই অনুপাতে ওই বিন্দুতে বহির্বিভক্ত করে। এটি ছিল তোমাদের এই শর্টকাট টেকনিক। আশা করি এটি ব্যবহার করে তোমরা খুব দ্রুত এমসিকিউ উত্তর দিতে পারবে।